জিয়াউর রহমান সমস্যা দেখলে সমস্যা থেকে পালিয়ে যান নাই, সমস্যার সমাধানের জন্য যা করা দরকার ফরাক্কাবাদ খুলে দিলেন। ফরাক্কাবাদ থেকে মানুষের আমাদেরকে আজকে মরণ ফাঁদ, সেটাকে উত্তরণের জন্য যা যা করা দরকার সেই জাতিসংঘে বলেন আর বাইলেটারাল নেগোসিয়েশন বলেন, এবং দ্যাট ইজ দি ফার্স্ট টাইম গ্যারান্টি ক্লজ সহ ফরাক্কা চুক্তি হয়েছিল লেট প্রেসিডেন্ট জিয়াউর। এটাই তো দূরদর্শিতা, যে আপনার ফরেন পলিসির দূরদর্শিতা, বুদ্ধিমত্তার দূরদর্শিতা, রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতা। অর্থাৎ একটি দেশকে অল্প দিনের মধ্যেই, আরেকটা জিনিস ছাত্রছাত্রীদের জন্য বলি, ৭৫-এর আগে গণটুকাটুকি ছিল, কেউ নকল টকল ছাড়া কোনো পরীক্ষা হইতো না। মানে পরীক্ষা দিতে গেলে আব্বা আম্মা দাদা চাচা চাচি সবাই মিল্লা পরীক্ষা দেওয়া, পরীক্ষার হলে ঢুকে পরীক্ষা দিত। আফটার ডিউরিং দ্য রিজিম অফ জিয়াউর রহমান, উনার শাসনামলে উনি যখন দেশের দায়িত্ব নিলেন, সব মানুষ ভদ্র, কেউ নকল করে না, সবাই ভদ্র। কারণ উনি এটাকে প্রশ্রয় দেয় না, উনি দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। মানুষ বিশ্বাস করে যে এই লোকটার কাছে খাতায় লেখলে নম্বর ঠিক মতো পাওয়া যাবে। সেই জন্যই কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং এই দেশের সবচেয়ে ভালো ভালো শিক্ষাবিদ, সেই আবুল ফজল বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, আর আপনার কি বলে যে আমাদের প্রফেসর সৈয়দ আলী হাসান সাহেবের কথাই বলেন, আর প্রফেসর শামসুল হকের কথাই বলেন, অর্থাৎ হেমেন হুদা সাহেবের কথা বলেন, অর্থাৎ সাহেব, এবং দেখেন দি গ্যালাক্সি অফ ট্যালেন্ট, ওনাদেরকে উনি একীভূত করেছেন। ফাইন্যান্সের জন্য সাইফুর রহমান জামাল উদ্দিন, অর্থনীতির জন্য আপনার আরও দরকার কেউ এমএন হুদা বলেন, ফসিউদ্দিন মাহতাব বলেন, এই সমস্ত মানুষ। তারপর চিকিৎসার জন্য আপনার পানি বিশেষজ্ঞ BM আব্বাস এটি, তার পরবর্তীতে ডাক্তার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, তার পরবর্তীতে আসছে অন্যরা, তারপরে না ওনার মাঝে সব পরে আসছে অনেক পরে, বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, কাজী আবুল ফজল সাহেব চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আজিজুল হক সাহেব কৃষি দেখবেন, আজিজুল হক সাহেব ছিল একসময় কৃষির, এই দেশের কৃষক এগুলো নিয়ে কাজ করা সবার সবচেয়ে ভালো ডক্টর আজিজুল হক, এবং উনি জিয়াউর রহমান স্যারের অ্যাডভাইজার ছিলেন। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে উনি এমন সব মানুষকে একত্রিত করেছেন যাদের বুদ্ধি পরামর্শ এবং যার ওনার চিন্তা ভাবনার সাথে মিলিয়ে উনি এমনভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন যাতে ওনার সুটকেস কিন্তু ভাঙাই থেকে গেছে, ওনার গেঞ্জি কিন্তু ওই কি বলছে বসের গেঞ্জি বা অমুক গেঞ্জি বা রেফলরেনের গেঞ্জি পরার চেষ্টা করেন নাই, ওই ছিঁড়া গেঞ্জি থেকেছে। কিন্তু দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, এবং দেশের মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। এটাই হচ্ছে জিয়াউর রহমান। কাজেই জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসাবে সত্যিকার অর্থে উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশের সর্বোপরি দেশের সভরেনিটিকে ধরে রাখার জন্য যেটা করা দরকার উনি সেটাই করেছেন। প্রত্যেকটা সেক্টরে উনি যেখানে হাত দিয়েছেন সেখানেই উনি ওনার দূরদর্শীপনা অ্যাজ ওয়েল এজ ওনার যে চিন্তা চেতনা সেটার বাস্তবায়ন এমনভাবে করতে চেয়েছেন যাতে ওই প্রতিষ্ঠান, ওই ডিপার্টমেন্ট সবসময় স্বাবলম্বী হয়, সুন্দরভাবে চলতে পারে, এবং কোনো অবস্থাতেই কোনো ধরনের নেপোটিজম যাতে এইটাকে নষ্ট না করতে পারে